জনসংখ্যার অনুপাতে জলাশয় কিংবা বৃক্ষ দুটোই কম রাজধানীতে। তাই জলাশয় খুঁজে পেয়ে সুদূর বগুড়া থেকে ঢাকায় আসা সার্কাসের এই হাতিটির আর তর সইল না। সব মানুষের বেশি গরম পায়। হ্যাঁ, মুড়া শরীরটা হয় মনে করেন আপনি রাস্তাঘাটে গেলে 10টা 11টার সময় গরম হয়ে যায় গাড়টি। এই পেটেরটা পানি এনে মনে করেন মুয়া মালা শুরু করলে। শুধু হাতিই নয়, গরমে টিকতে না পেরে নাখালপাড়ার ষাটোর্ধ্ব আমানুল ইসলামও চলে এসেছেন পার্কে। গরম তো অসম্ভব গরম, এবং এই গরমে আবার মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না। রাজধানীতে দিনের গড় তাপমাত্রার চেয়েও 7 ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে গত দুদিনে। বেড়েছে পথ চলতি মানুষের ভোগান্তিও। পাকা ধরেন যে আপনার মোটামুটি দিন 1000, 1200, 1500, 2000 টাকা বিক্রি হয় পাকা। এতে করে দেখ 500-600 টাকা লাভ হয়। পাকাটা কখন বিক্রি বেশি হয়? পাকা গরমের সময় বেশি বিক্রি হয়। আবহাওয়াবিদরা বলছেন, আকাশে মেঘ থাকার পরও বৃষ্টি না হলে তখন দাবদাহ আরও বাড়তে থাকে। স্থান ভেদে রাজধানীর তাপমাত্রা ওঠানামা করায় কোথাও কোথাও রেকর্ড করা তাপমাত্রার চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাপমাত্রা মে মাসে আবার একবার বাড়বে, সেটা কত ডিগ্রি? 40 ডিগ্রি পর্যন্ত তো হইতেই পারে। এটা তো মে মাসের নর্মাল এই আছে 40 ডিগ্রি। চলতি মাসের শেষের দিকে গরম আরও এক দফা বাড়ার পূর্বাভাস দিয়েছেন তারা। বিশ্বে কার্বন নিঃসরণের পরিমাণ প্রতিদিনই বাড়ছে। এই কার্বন ভূপৃষ্ঠের উপরিভাগে বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাসে রয়েছে সহনীয় মাত্রার চেয়েও বেশি কালো রঙের কার্বন। এই কালো কার্বন কণা সূর্যের তাপ গ্রহণ করে উত্তপ্ত হতে থাকে, যা মানুষের শরীরে হালকা জ্বলনিরও কারণ হয়। আবহাওয়াবিদরা বলছেন, এই কালো কার্বন কণাই শহরের তাপমাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।